হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। খেলার দুনিয়ার সব খবর নিয়ে শুরু করব স্পোর্টস টাইম। আর শুরুতে চোখ রাখবো স্পোর্টস টপ স্টোরিজে। ঘোষিত ডুরান্ডের শেষ 8 সূচি। ইস্টবেঙ্গল মুখোমুখি আর্মি স্পোর্টস ক্লাবের, জামশেদপুরের মুখোমুখি মোহনবাগান। মাদক পাচারের বাক্সে হাল্যান্ডের ছবি, সমালোচনার ঝড় নেট দুনিয়ায়। সাও পাওলো দলের বাস থেকে মিলল গাঁজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিযানে টিম ইন্ডিয়া। গল টেস্টে 3 স্পিনার নিয়ে খেলার ভাবনা। লক্ষণকে বড় দায়িত্ব দেওয়ার ভাবনা বিসিসিআই এর। ঘোষিত হলো ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল সূচি। রবিবার থেকে শুরু হচ্ছে নক আউট পর্বের ম্যাচ। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হবে মোহনবাগানকে। 17ই আগস্ট সবুজ মেরুনের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। একদিন আগে নামছে ইস্টবেঙ্গল। লাল হলুদের প্রতিপক্ষ আর্মি স্পোর্টস ক্লাব। কলকাতা ছাড়াও কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি হবে রাঁচি, শিলংয়ে। সেমিফাইনাল পর্ব শুরু হবে 19শে আগস্ট থেকে। 23শে আগস্ট ডুরান্ডের ফাইনাল। অভিমান ভুলে প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলে এলেন সুধীর কর্মকার। উদ্বোধন করলেন তার নামাঙ্কিত বক্সের। মনোমালিন্যের জেরে প্রিয় ক্লাবে আসা বন্ধ করে দিয়েছিলেন তিনি। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও দেখা যায়নি লাল হলুদের শতবর্ষের জমকালো অনুষ্ঠানে। মাঠের টান এড়াতে পারলেন না প্রাক্তন তারকা ফুটবলার। সব অভিমান ভুলে ছুটে এলেন ক্লাবে। গত মরশুমটা ভালো যায়নি মোহনবাগানের। নতুন মরশুমে সাফল্য পেতে শক্তিশালী দল গঠনের কাজে নেমে পড়েন কর্তারা। বেশ কয়েকজন ফুটবলারের পাশাপাশি রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত হয় জেসন কামিন্সকে। শোনা যাচ্ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের নাম লেখাতে পারেন কামিন্স। অবশেষে সমস্ত জল্পনার অবসান হলো। ভিয়েতনামের ক্লাব হেটিমিন সিটি পুলিশে যোগ দিলেন অজি ফুটবলার। এখানে নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইছেন। অবসান সমস্ত জল্পনার। কলকাতায় ব্রাজিল ম্যাচের জন্য আসিয়ান কাপ খেলতে যাচ্ছে না ভারতীয় ফুটবল দল। একই সময়ে দুটি দল নামানো সম্ভব না হওয়ায় এই সিদ্ধান্ত বলে ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের উপর নজর দেওয়া হলো। প্রসঙ্গত, ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আগামী 3রা অক্টোবর কলকাতায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নাম লেখাতে চলেছেন খালিদ জামিল ব্রিগেড। ফিফা বিশ্বকাপ শেষ। চলতি অগস্ট মাস থেকে বিদেশি ক্লাব ফুটবল শুরুর দিকেই তাকিয়ে ফুটবল প্রেমীরা। মরশুম শুরুর আগেই ধাক্কা খেল স্প্যানিশ লিগ লা লিগা। লিগের প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথম ম্যাচের মুখোমুখি হওয়ার কথা ছিল সেল্টা ভিগো ও ওসাসুনার। ম্যাচটি সেন্টার থেকে মাঠে হওয়ার কথা ছিল, কিন্তু ঘাসে ছত্রাক সংক্রমণের জন্য ম্যাচটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। নতুন সূচি অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা 27শে আগস্ট। টেলিভিশনের পর্দা হোক কিংবা সংবাদপত্র, নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হাল্যান্ডের ছবি দেখা যায় হরদম। কিন্তু সেই ছবি যদি দেখা যায় মাদক পাচারের বাক্সে, তা বোধহয় কেউ কল্পনা করতে পারেনি। আর এমন ঘটনায় সমালোচনার ঢেউ সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে ইকুয়েডরে। উদ্ধার হয়েছে 469 কেজি কোকেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। কোকেনের বাক্সগুলিতে সাজানো ছিল আর্লিং হাল্যান্ডের ছবি। বলভিয়ায় খেলতে গিয়ে বিপাকে ব্রাজিল ফুটবল ক্লাব সাও পাওলো। তাদের বাস থেকে উদ্ধার করা হলো 86 কেজি গাঁজা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে। কনমেবল সুদামেরিকানার টুর্নামেন্ট রাউন্ড অফ 16-এর প্রথম লেগে খেলার বলিভিয়ার ক্লাব বলিভারের মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাজিলের ক্লাবটির। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে পুলিশ বাসটি থেকে গাঁজা উদ্ধার করে। বাসটি থেকে উদ্ধার হওয়া 65টি প্যাকেট ছিল মাদক। ঘটনাটির সঙ্গে জড়িত থাকার সন্দেহে বাসটির চালক সহ 3 কর্মীকে গ্রেফতার করেছে বলভিয়ার পুলিশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শনিবার। গলে এই টেস্টে নামার আগে পরিসংখ্যানের দিক থেকে কিছুটা পিছিয়ে ভারত। এর আগে এখানে 5টি টেস্টে মুখোমুখি হয়েছিল দুটি দেশ। এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে 3টি টেস্ট, ভারত 2টিতে। যদিও পরিসংখ্যান মানতে নারাজ টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খুব একটা ভালো জায়গায় নেই শুভমান গিলরা। লড়াইয়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টি টেস্ট জিততেই হবে ভারতকে। সেই লক্ষ্যে নামা হবে বলে জানিয়েছেন কোচ গম্ভীর।
শ্রীলঙ্কার পিচ চিরকালীন স্পিন সহায়ক, সে কথা মাথায় রেখে প্রথম টেস্টের আগে বড়সড় ইঙ্গিত দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল। গাল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 15ই আগস্ট থেকে শুরু হওয়া প্রথম টেস্টে 3 স্পিনারের উপর ভরসা রাখার কথা জানিয়েছেন বোলিং কোচ। সেক্ষেত্রে কুলদীপ যাদবের পাশাপাশি মানব সুথার এবং রবীন্দ্র জাদেজাকে প্রথম একাদশে রেখে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া। তার বিশ্বাস, এই 3 স্পিনারের সম্মিলিত দক্ষতা দিয়ে টেস্টে 20টি উইকেট নেওয়া সম্ভব। ভিভিএস লক্ষ্মণকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেট উন্নয়নের কাজে লাগাতে চাইছে। তাকে ডিরেক্টর অফ ক্রিকেট পদে বসাতে চাইছে বোর্ড। আগামী সেপ্টেম্বর মাসে নতুন দায়িত্ব প্রাক্তন তারকা ক্রিকেটারের হাতে তুলে দেওয়ার হতে পারে বলে খবর। লক্ষ্মণ বর্তমানে সিইওর দায়িত্বে থাকলেও ভারতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। গত জিম্বাবুয়ে সফরে কোচের দায়িত্ব পালন করেছেন। বোর্ডের মতে ডিরেক্টর অফ ক্রিকেট করা হলে ক্রিকেট উন্নয়নে কাজ করতে পারবেন লক্ষ্মণ। বিশ্বকাপ হকিতে 50 বছরের দীর্ঘ খরা কাটাতে অভিযানে নামছে ভারতীয় পুরুষ হকি দল। 15ই আগস্ট থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টের যৌথ আয়োজক বেলজিয়াম এবং নেদারল্যান্ড। প্রথম দিনেই ভারত মুখোমুখি হচ্ছে ওয়েলসে। পুল ডিতে রয়েছেন হরমনপ্রীত সিংহরা। গ্রুপে ভারত, ওয়েলস ছাড়াও রয়েছে ইংল্যান্ড, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ভারতীয় দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকারের ভারসাম্য। অভিযানটা কেমন হয় এখন সেটাই দেখার। স্পোর্টস টাইম আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।